পতেঙ্গা সমুদ্র সৈকত এটি কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত। পতেঙ্গা সমুদ্র সৈকত হচ্ছে চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী ভ্রমণ পিপাসুদের জন্য একটি স্পট। এই সমুদ্র সৈকত চট্টগ্রামের থেকে 14 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এটি নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হয়। 1991 সালে একটি ঘূর্ণিঝড় হয়। সেই ঘূর্ণিঝড়ের কারণে এই পতেঙ্গাতে অনেক ধ্বংসাত্মক হয়। আস্তে আস্তে এই ধ্বংসাত্মক কাটিয়ে আজকে নতুন রূপে সজ্জিত হয়ে চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকত রূপ দান করেছে। চট্টগ্রাম সমুদ্র সৈকতের পাশে আন্তর্জাতিক শাহ আমানত বিমানবন্দর ও নেভাল অবস্থিত আছে। এখানে অনেক রকম পানীয় খাদ্য এবং আইসক্রিম, কাঁকড়া, ঝালমুড়ি ইত্যাদি পাওয়া যায়। চট্টগ্রাম সমুদ্র সৈকতের আশেপাশে বার্মিজ মার্কেট নামে একটি মার্কেট আছে। সেই মার্কেট থেকে বিভিন্ন প্রকার আচার, নানা রকম ঘর সরঞ্জাম, ঘর সাজানোর সরঞ্জাম এই বার্মিজ মার্কেট থেকে পাওয়া যায়। চট্টগ্রাম সমুদ্র সৈকতের ঢাকা থেকে চট্টগ্রাম সমুদ্র সৈকত, যেটাকে পতেঙ্গা সমুদ্র সৈকত বলে, এখানে আসার জন্য অনেক রকম যাতায়াত ব্যবস্থা আছে। সরাসরিও এখানে চাইলে আসা যায়। চট্টগ্রাম সমুদ্র সৈকতের আশেপাশে অনেকগুলি হোটেল রয়েছে, রিসোর্ট রয়েছে। আপনি 1200 থেকে 2000 টাকার ভিতরে চট্টগ্রাম সমুদ্র সৈকতের আশেপাশে অথবা চট্টগ্রাম শহরের মধ্যবর্তী স্থানে হোটেল ভাড়া নিয়ে থাকতে পারেন। এখানে আরও উল্লেখযোগ্য কিছু হোটেল আছে, সেগুলো হচ্ছে রেডিসন ব্লু, তারপর পেনিনসুলা ইত্যাদি। চট্টগ্রাম সমুদ্র সৈকত থেকে টানেল যুগে আনোয়ারা উপজেলায় যাওয়া যায় খুব সহজে। এই টানেলের মাধ্যমে চট্টগ্রামের সমুদ্র সৈকত আরও মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয়েছে। এখানে বড় বড় পাথরের সমারোহ, ঢেউ যখন এই পাথরগুলিতে আছড়ে পড়ে তখন দৃশ্যটি খুবই মনোমুগ্ধকর ও সুন্দর লাগে। চট্টগ্রাম থেকে শহর থেকে চট্টগ্রাম সমুদ্র সৈকত পতেঙ্গাতে আসতে 30 মিনিট মতো সময় লাগতে পারে। হাজার হাজার দর্শনার্থীরা প্রতিদিন এখানে ভিড় করে সবাই আলোকচিত্রবন্দী হয় এবং ছবি তুলে। কেউ কেউ ঘোড়াতে চড়ে, কেউ আবার স্পিড বোটে চড়ে। সব কিছু মিলাইয়া চট্টগ্রাম সমুদ্র সৈকত খুবই মনোমুগ্ধকর এক পরিবেশ। এখানে বিকেলবেলা, বিশেষ করে বিকেলবেলাটা খুবই সুন্দর লাগে। যখন সূর্যাস্ত হয়ে যায়, সূর্য যখন ডুবে যায়, মনে হয় যেন পানির সাথে মিশে যাচ্ছে এরকম। আর যখন আকাশে মেঘ করে তখন চট্টগ্রাম সমুদ্র সৈকতকে অপূর্ব দেখায়। এখানে বিচের আশেপাশে ছাতা দিয়ে কিছু দোকান আছে, আপনারা চাইলে ওখানে বসতে পারেন এবং নিজের দুঃখ কষ্টগুলো সমুদ্রের সাথে যেন একাকিত্ব হয়ে শেয়ার করতে পারেন। এবার আপনাদের সাবধানতার কিছু বিষয় আমি বলে রাখি। এখানে আপনারা যে বড় বড় পাথরগুলো দেখতে পাচ্ছেন, এই পাথরগুলো মূলত একটির থেকে দূরত্ব আরেকটি বেশি এবং খুবই বিপজ্জনক। এখানে হাঁটার সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। আর আছড়ে পড়া ঢেউয়ে ছোট ছোট বাচ্চাদের না নামতে দেওয়াটাই বেটার হবে, কারণ অনেক সময় ঢেউয়ের সাথে বাচ্চাদের উপর আঘাত হানতে পারে এবং ঢেউয়ের সাথে অনেক সময় শোনা গেছে বাচ্চাদের নিয়ে যায়। এখানের যে খাবারগুলো আছে এগুলোর দাম একটু বেশি বাইরের তুলনায়। তারপর এখানে
বিশেষ করে রাতের সৌন্দর্যটা বেশি মনোমুগ্ধকর। রাতে যারা আসবেন বিশেষ করে রাত 8টার আগে আসার চেষ্টা করবেন, কারণ রাত 8টার পরে এখানে দোকানপাট সব কিছু বন্ধ হয়ে যায় এবং এখানে প্রবেশ করা নিষিদ্ধ হয়ে যায়। তারপর হচ্ছে এখানে যখনই আসেন না কেন এখানে প্রচণ্ড বাতাস এবং সব সময় বাতাস থাকে, শীত গ্রীষ্ম বর্ষা সব সময় সব ঋতুতে এখানে বাতাস থাকে। আপনার মন যদি খারাপ থাকে মনকে প্রফুল্ল করার জন্য একবার হলেও চট্টগ্রাম সমুদ্র সৈকতে আসার কোনো জুড়ি নেই। তারপর হচ্ছে এখানে আশেপাশে যে দোকানগুলো আছে, ফুচকা পাওয়া যায়, বেলপুরি পাওয়া যায়। বিশেষ করে সব বয়সীর নারী পুরুষদের জন্য এখানে বিভিন্ন প্রকার খাবার দাবার এবং হচ্ছে কসমেটিক্স, তারপর হচ্ছে ঝিনুক পাথর দিয়ে অনেক সুন্দর সুন্দর কারুকার্য, তারপর হচ্ছে বিভিন্ন প্রকার আচার, ঝাল আচার, মিষ্টি আচার, তেঁতুল আচার, তারপর হচ্ছে নানা রং বেরঙের আচার এখান থেকে চাইলে নেওয়া যায়, তবে দাম একটু বেশি পড়তে পারে। আপনারা একটু টাকা পয়সা হয়তো বা বেশি আনতে হতে পারে। তারপর হচ্ছে এখানে দিনের বেলা একটু রোদ থাকে, বিশেষ করে বিকেলবেলা রোদ যখন একটু কমতে শুরু করে তখন দর্শনার্থীর সংখ্যা বৃদ্ধি পায়। তারপর এখান থেকে দূরে অনেক বড় বড় জাহাজ দেখা যায়। সেই জাহাজগুলো পাড় থেকে জাহাজগুলো দেখতে খুবই সুন্দর লাগে এবং এখানে বিভিন্ন প্রকার সানগ্লাস পাওয়া যায়। প্রচণ্ড রোদে সানগ্লাস ইউজ করলে ভালো। তারপর বিভিন্ন রঙের ফুল পাওয়া যায় যেগুলো আর্টিফিশিয়াল ফুল বলা হয়। তারপর হচ্ছে এখানে হাত পাখা থেকে শুরু করে সব রকম ছোটোখাটো কসমেটিক্স পাওয়া যায়। এখানে ঝালমুড়িটা খুবই ভালো, খুব ঝাল থাকে। তারপর হচ্ছে এখানে নানা রকম পুঁথি দিয়ে বিভিন্ন প্রকার সাজ সরঞ্জাম তৈরি করা হয়। সমুদ্র তীরের পাশে চেয়ার বসানো থাকে। তারপর হচ্ছে এখান থেকে বিভিন্ন নামের অক্ষর বানানো যায়, বিভিন্ন নামের অক্ষর আছে। তারপর হচ্ছে এখানে যে ছোট ছোট বা বড় বড় পাথর আছে খুবই দেখতে সুন্দর লাগে। আপনারা চাইলে এখান থেকে ছোট ছোট পাথর সংগ্রহ করতে পারেন। এই ছিল চট্টগ্রাম সমুদ্র সৈকতের ছোট্ট একটি ভিডিও। আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।